আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের, আর যেটা নতুন কারিকুলামে নির্মিত। এই লেসনটির ভিতরে সেটা হচ্ছে 1.4.1, ঠিক আছে। অর্থাৎ প্রথম অধ্যায়ের যে 4.1 লেসনটি আছে এই লেসনটির পড়া তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এই লেসনটি ভালো করে পড়বে। এই লেসনটির ভিতরে সিচুয়েশন 1, সিচুয়েশন 2 নিয়ে আমরা গতবার আলোচনা করেছিলাম, আলাদা আলাদা লেসন দিয়েছি। আজকে আলোচনা করব সিচুয়েশন 3। এই সিচুয়েশন 3 আগে গল্পটা পড়ব, তারপর এই গল্পটার ভিতরে যে উপমাটা ব্যবহার করার জন্য বলা হয়েছে সেই উপমাটা ব্যবহার করে এক কথায় আমরা পুরো গল্পটা শেষ করে দিব, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে রিমা সিমস টেন্সড, যে রিমা টেনশনে আছে বা টেনশন ফিল করতেছে। নেক্সট উইক, পরের সপ্তাহে, শি উইল অ্যাঙ্গর দ্য স্কুলস অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, যে সে কি করবে, তার স্কুলের যে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম হয়েছে কি অ্যাঙ্গর, ঠিক আছে। এরপর বলা হচ্ছে পারফরমেন্সেস লাইক সিঙ্গিং, ড্যান্সিং, রিসাইটেশন অ্যান্ড মেনি মোর আর টু বি পারফর্মড ইন দ্যাট প্রোগ্রাম, যে ওই অনুষ্ঠানে অনেকগুলো ইভেন্ট হতে পারে। তার মধ্যে কিছু উল্লেখ করা হয়েছে, যেমন সিঙ্গিং গান করা, ড্যান্সিং নাচা, রিসাইটেশন তোমার আবৃত্তি করা, এছাড়াও আরও অনেক ধরনের পারফরমেন্স করতে হবে বা অনুষ্ঠিত হবে। এরপর বলা হচ্ছে শি প্রিপেয়ার্ড স্ক্রিপ্টস ফর সাম অব দ্য ইভেন্টস, সে মানে কিছু ইভেন্টসের জন্য, কিছু প্রোগ্রামের জন্য, অনুষ্ঠানের জন্য সে প্রস্তুত হচ্ছে, অর্থাৎ তার যে স্ক্রিপ্ট রয়েছে স্ক্রিপ্টগুলো প্রস্তুত করতেছে, ঠিক আছে, বা করেছিল, প্রিপেয়ার্ড প্রস্তুত করেছিল, বাট কিন্তু কুড নট অর্গানাইজ হার স্ক্রিপ্ট ফর রিসাইটেশন অ্যান্ড ড্রামা, কিন্তু সে অনেকগুলি ইভেন্টের মধ্যে সে যে জিনিসগুলো তৈরি করতে পারে নাই, স্ক্রিপ্টগুলো তৈরি করতে পারে নাই, সেটা হচ্ছে রিসাইটেশন আবৃত্তি আর ড্রামা মানে নাটক। এই দুটো ইভেন্টের স্ক্রিপ্টগুলো কি করতে পারে নাই, সে তৈরি করতে পারে নাই। এরপর বলা হচ্ছে শি কুডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট শি উড ডু, যে এখানে বলা হচ্ছে সে বুঝতেও পারে নাই, সেটা কিভাবে করবে সেটা বুঝতেও পারে নাই, ঠিক আছে। এরপর বলা হচ্ছে জাস্ট দেন, ঠিক ওই মুহূর্তেই, হার কাজিন হ্যাজ কাম টু ভিজিট দেম, তার চাচাতো বোন তাদের কাছে আসে, ঠিক আছে, তাদের কাছে বেড়াতে আসে বা কিংবা এমনি দেখা করতে আসে। এরপর বলা হচ্ছে হার কাজিন ইজ ওয়েল নোন ফর হার অ্যাঙ্গরিং, এরপর বলা হচ্ছে তার চাচাতো বোনের এই অ্যাঙ্গরিংটা খুবই সুপরিচিত, এই বিষয় সম্পর্কে তার অনেকগুলো ধারণা আছে। সো তাই শি ইজ লাইক আ ব্লেসিং টু রিমা, তাই রিমার জন্য তার চাচাতো বোনটা আশীর্বাদ স্বরূপ ওই মুহূর্তের জন্য, সেন্ট বাই দ্য ক্রিয়েটর, যে মনে হয় যেন সৃষ্টিকর্তা তাকে তার কাছে পাঠিয়েছে। এরপর বলছে নাও, এখন ডেসক্রাইব হার কাজিং ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, এই পুরো কথাটাকে তুমি সিমিলিগুলো, উপমাগুলো ব্যবহার করে সঠিক উপযুক্ত সিমিলি ব্যবহার করে এক কথায় কি করে দিতে হবে, প্রকাশ করে দিতে হবে পুরো গল্পটা এক কথায়। সেটা এক কথায় অর্থাৎ একটা সেন্টেন্স প্রকাশ করতে পারলে ভালো, একটা সেন্টেন্সে সেটা পুরো কথাটা চলে আসবে। এখন আমরা তাহলে কিভাবে করব, চলো আমরা একটু দেখে নিই উত্তরটা। যেমন 3 নম্বরে আছে এখানে, এটা আমরা টাইটেল দিয়েছি রিমাস কাজিনস অ্যারাইভাল, যে
রিমার চাচাতো বোনের আশা, এটা হচ্ছে বা পৌঁছা, এটা হচ্ছে টাইটেল। এরপরে সিমিলি মানে উপমা কি আছে, উপমা দিলাম, পুরো কথাটা এক লাইনে শেষ করে দিলাম। রিমার্স কাজিন ইজ লাইক আ অ্যাঞ্জেল, যে রিমার কাজিন হলো একটা মানে একজন ফেরেস্তার মতো। কিসের মতো? ফেরেস্তার মতন ছিল বা ফেরেস্তার মতো। শি হেল্পস টু এভরিওয়ান ইন এনি সিচুয়েশনস, সে যে কোনো মুহূর্তের মধ্যে সবার মানে প্রত্যেকের জন্য মানে একজন সহযোগী হিসাবে থাকে, একজন সহযোগী হয় কিংবা থাকে। যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থাতে প্রত্যেকের জন্য সহযোগী হিসাবে উপস্থিত হয় বা সহযোগী হিসাবে কাজ করে দেয়, ঠিক আছে, যে কোনো সিচুয়েশনে। তো তার মানে পুরো গল্পটা এক কথায় কি করে দিলাম, শেষ করে দিলাম। তাহলে কিসের মতো? সে একজন লাইক আ অ্যাঞ্জেল, একজন ফেরেস্তার মতো। এই লাইক শব্দটাই কি এখানে? সিমিলি। লাইক শব্দটাই এখানে সিমিলি বা উপমা। তার মানে আমরা এই কথাটার মাধ্যমে আমরা পুরো গল্পটার কথা এক কথায় শেষ করে দিলাম। এর লাইক শব্দটা ব্যবহার করবো, মানে বিস্তারিত এত কিছু বলা লাগে নাই। এখানে পুরো কথাটার সারাংশ হচ্ছে এটা। এই সারাংশটা লাইক দিয়ে মানে লাইক শব্দটা বা এস শব্দটা ইউজ করেও তুমি কি করতে পারবে, এটা এক কথায় প্রকাশ করে দিতে পারবে। তো এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে শব্দ সেটাই, এখানে অ্যাজের বদলে আমি লাইকটা ইউজ করলাম। একই অর্থ, অ্যাজের যে অর্থটা লাইকেরও একই অর্থ, ঠিক আছে। তবে অ্যাজটা বেশিরভাগ ব্যবহার করা হয় যখন আমি যে কোনো অ্যাডজেক্টিভকে মানে করব, সিমিলি হিসাবে ব্যবহার করব, তখন আমি অ্যাজটা ব্যবহার করব। অ্যাজ সিমিলি যেটা আছে সেটার সাথে অবশ্যই একটা কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। এ তদ্রূপ এটা আমি অ্যাডজেক্টিভ ছাড়া, কারণ লাইকটাই কি একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তো এটা আলাদা কোনো অ্যাজ শব্দটা নিয়ে আসা লাগবে না। এই জন্য, কারণ লাইকের সব অর্থ যেটা, অ্যাজের অর্থ সেম, এই জন্য এখানে লাইকটাই কি অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকদিন আরেকটা আলোচনায় সিচুয়েশন 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে সিচুয়েশন 4 নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। সেই পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।